আমি শুভ। আমি শহরে কলেজে পড়াশোনা করি। যখনই মাঝে সাঝে ছুটি পাই কলেজ থেকে, তখনই গ্রামে দাদু ঠাকুমার বাড়ি বেড়াতে চলে আসি। গ্রামের সবুজ গাছপালা ভরা অপরূপ সুন্দর দৃশ্য আমার যেন খুব মোহিত করে। এখানে দাদু আর ঠাকুমা ছাড়া কেউ থাকে না। আমি কলেজে ছুটি পাওয়ায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছি। এমনই একদিন রাত্রে খাওয়া দাওয়া সেরে আমি আর দাদু বসে আছি। দাদুর শরীরটা হঠাৎই খারাপ হয়ে যায়। আজকে দাদুর বিলের ডিউটি আছে। বিলের ডিউটি বলতে গেলে বিলের মাছ ছাড়া আছে, সেগুলোকে আগলাতে হয়। দাদু বলে না, এখানে অনেকেই আছে, প্রতিদিন একজনের করে পালি হয়। আজকে দাদুর পালি পড়েছে, কিন্তু দাদুর তো শরীর খারাপ, তাই দাদুর চিন্তা যে দাদু কি করবে। আচ্ছা দাদু, তুমি অত চিন্তা করছো কেন? আমি তো বললাম আমি যাব, তোমার অত চিন্তা নেই। দেখো দাদু ভাই, তোমাকে যেতে হবে না। তুমি রাস্তাঘাট ভালো মতো চিনো না। তারপরে আবার রাত্রির সময় কখন কি বিপদ হয় সেটা তো আগে থেকে বলা যায় না। তাই তোমাকে যেতে হবে না। আমি দেখি কোনো রকম ভাবে যেতে পারি কিনা। আরে তুমি যাবে কি করে? তুমি তো ভালো মতন চলতেও পারছো না। তোমাকে যেতে হবে না, বললাম না আমি ঠিক চলে যাব। আর রাস্তাঘাট কি, আমি তো এর আগে যেয়েছি। তুমি যখন গিয়েছো তখন তো তুমি অনেক ছোট। এখন রাস্তাঘাট অনেক পরিবর্তন হয়েছে। তারপরে তুমি আবার ঠিক মতো রাস্তাঘাটও চেনো না। আর এই অন্ধকারে যদি তোমার কোনো বিপদ হয়, তখন তোমার বাবা মাকে আমি কি উত্তর দেব? তা তোমাকে আর যেতে হবে না। আমি যাচ্ছি। আরে দাদু, আমি বললাম না তোমাকে যেতে হবে না, আমি ঠিক যেতে পারবো। আর রাস্তাঘাট বলতে কি, এই তো এইখানেই তো এক প্রধান যেতে হবে, ও ঠিক আমি চলে যাব ম্যানেজ করে, তুমি থাকো। তুমি যখন এতই জোর করছো, ঠিক আছে তুমি যাও, কিন্তু সাবধানে যেও আর নিজের খেয়াল রেখো। যাওয়ার আগে শুনে যাও দাদু ভাই, ওখানে দেখবে একটা লণ্ঠন আছে ওই কুড়োতে, তা ওটা জ্বালাবে, জ্বালিয়ে তারপরে কিন্তু বসবে। ঠিক আছে দাদু, ঠিক আছে, অত চিন্তা করো না, আমি ঠিক লণ্ঠনটা জ্বালিয়ে নেব। পর আমি দাদুকে সব কথা বলে আমি বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে এসে দেখি চারিদিকে কি অন্ধকার। কালো মিশমিশে অন্ধকারে গাছগুলো যেন আমার দিকেই তাকাচ্ছে। আমি রাস্তাটা ভালো মতো চিনি না, কিন্তু আগে অনেকবার যেয়েছি তো ছোটবেলায়, তাই আবঝা আবঝা একটু একটু স্মৃতি আছে। কিন্তু অনেক দিন না যাওয়ায় সব কিছু কেমন পরিবর্তন হয়ে। যাই হোক, গ্রামের রাস্তা অতটা ভজকট নেই। যাই হোক, চিনতে চিনতে ঠিকই চলে যেতে পারবো। আমি কিছু না বলেই এক পা দুপা করে হাঁটতে শুরু করলাম। গ্রামের পরিবেশ 8টা 9টা না বাজতে বাজতেই যেন গ্রাম পুরো শূন্য হয়ে গেছে, যেন জনমানবহীন পরিবেশ। আমার একটু ভয় ভয়ই লাগছে। চারিদিকে অন্ধকার ভেদ করে আমি যেন একাই হেঁটে যাচ্ছি, আর যেন কেউ নেই। কিছু দূর হাঁটার পর আমার একটু গাটা ভারী হয়ে গেল। যতই হেঁটে যাই মনে হয় আমার পিছন পিছন কেউ যেন আসছে। তাই তো এত রাত্রে গ্রামের তো কেউই নেই,
কে আমার পিছন পিছন আসছে। আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর পিছন ঘুরে তাকিয়ে দেখলাম কেউ তো নেই। চারিদিকে শুধু অন্ধকারই অন্ধকার। আর আমি বা কি ভাবছি, এই সময় আমার পিছনে আবার কে আসতে যাবে? গ্রামের তো কেউই নেই, সবাই তো এখন শুয়ে পড়েছে। তাদের কাছে তো এখন অর্ধেক রাত। অবশ্য আমাদের শহরে এরকম না, 9টা 9:30 তো খুবই কমন ব্যাপার। এই সময় গ্রামে অনেক রাতই হয়ে যায়। তাই আমি আর না ভেবে এগোতে শুরু করলাম। তারপরে কিছু দূর এগিয়ে যেতেই দূরে একটা যেন লাইট দেখতে পেলাম। কি ব্যাপার, এই জনমানবহীন পরিবেশে লাইট কোথায় জ্বলছে? আমি গ্রামটা পার করেছি কিছুক্ষণ আগেই। কি ব্যাপার, গ্রাম পার করার পরেও এদিকে কি কোনো বাড়ি আছে? এদিকটা তো দেখে মনে হচ্ছে অনেকটাই জঙ্গল। গ্রাম তো থাকতেও পারে। আমি একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমার মনে হলো এটা তো কোনো বাড়ি না, মনে হয় কোনো দোকান। তারপরে আর একটু এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই আমার পুরো স্পষ্ট হয়ে গেল এ তো একটা চায়ের দোকান। কিন্তু এই জঙ্গলের দিকে চায়ের দোকান কি করছে? আর এত রাত্রেই বা কি করছে? এখনো অবধি খোলা আছে? কিছু দূর এগিয়ে যেতেই দেখলাম একটা আধবয়সী লোক বসে আছে চায়ের দোকানে। কি কাকু, এখনো দোকান বন্ধ করনি? কি করছো এখনো? আর কখনই বা বাড়ি যাবে? এই দেখো বাবা, দোকানটা বন্ধ করতে গেছিলাম, তা গরমের রাত তো, তাই দোকানটা একটু রাত করে খুলে রেখেছি। তা তুমি কোথা থেকে আসছো বাবা? কার বাড়িতে এসছো বাবা তুমি? কাকু, আপনি নিবারণ খুড়োকে চিনেন? আমি নিবারণ খুড়োর লাতি। এই শহরে কলেজ ছুটি পড়ায় দাদুর বাড়ি বেড়াতে এসেছি। তুমি নিবারণ কোনো লাসি? ও, চিনি চিনি। তা বাবা, এই রাস্তা ধরে কোথায় যাওয়া হচ্ছিল বাবা? কাকু, দাদুর শরীরটা হঠাৎই খারাপ হয়ে যায়। আপনি তো জানেন বিলের ডিউটি আছে। তা দাদুর শরীরটা খারাপ হয়, দাদু তো আর যেতে পারছে না, তাই আমি যাচ্ছি। ও, তা বাবা তুমি একাই যাবে নাকি? রাস্তাটা তো খুব একটা ভালো নয়। কেন কাকু, কোনো কি চোর ডাকাতের ব্যাপার আছে নাকি? আরে বাবা, চোর ডাকাতের ব্যাপার বলছি না, শহরে থাকো তো, এসব তোমরা হয়তো জানো না। থাক, একা যাচ্ছ তো, না শুনে রাখাই ভালো। কেন কাকু, কেন, কোনো কি অসুবিধা আছে? আরে বাবা, অসুবিধার জন্য বলছি না, একা যাচ্ছ তো, একটু সাবধানে যাইও। এই রাস্তাঘাটটা তো খুব একটা ভালো নয়। আর এই রাস্তা দিয়ে রাত্রি হলে মানুষ চলাচল বন্ধ হয়ে যায়। ইজলিকে বলছি বাবা, মানুষ চলাচলে 5টার দিকেই করে। বেশি রাত হলে মানুষের নিশ্চিন্ত করতে পাবে না বাবা। তুমি যে এত রাত্রে দোকান খুলে রেখেছো, তা এত রাত্রির অবধি তুমি কি করো? লোকজন বলছো যে 5টা 6টার দিকে সব বাড়ি ঢুকে পড়ে, তাহলে তোমার দোকান ততক্ষণ কি করে চলে? এই দেখো বাবা, তোমার মতনই অনেক বিল আগলাতে যায়, তাদের জন্য দোকানটা খোলা রেখেছি। তারা যদি 2-1 কাপ চা খায়, আমার রাত্রের ইনকামটা হয়। আর তেমন তো বেচা কেনা হয় না। আর আমি এই দোকানে থাকি, তার জন্য একটু রাত করে দোকান বন্ধ করি না। ও, তা ঠিক আছে। তা 1 কাপ চা পাওয়া যাবে কাকু? ও তো চা করার লিগে তো আমি বসে আছি, বসো ওখানে হক করে, আমি 1 কাপ চা দিচ্ছি। বেঞ্চে গিয়ে বসলাম।
কিন্তু কাকু যতই বলুক যে বিল আগলানোর লোক আসে চা খেতে, কিন্তু তবুও কজন আসে, বেশি লোক তো আসে না। আমার মনে একটু সন্দেহ ঠেকলো যে এত রাত্রে চায়ের দোকান খোলা আছে। তারপরে ভাবলাম কাকু তো বলল যে চায়ের দোকানের পিছনেই ওনার বাড়ি, সেই কারণেই হয়তো এত রাত্রে অবধি খোলা রেখেছে। যাই হোক, যাই ব্যাপারই হোক, আমার তাতে কি। আমার কাজ হলো বিল আগলাতে যাওয়া, সেখানে যাব আর চলে আসব। আমার চা খাওয়ার কিছুক্ষণ পরেই এই যে বাবা, আর কিছু লিবা? এবার কিন্তু দোকানটা বন্ধ করলাম, কিছু নিলে বলো। এর সামনে কিন্তু আর কোনো দোকান পাইবা না। কিছু লিবা কি? না না কাকু, আমি আর কি নেব, এই চাটা খেলাম আর বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করেই এসেছি। দেখলাম যে আপনার দোকানটা খোলা আছে, তাই ভাবলাম এক কাপ চা খেয়ে আসি। ও, তা ভালো করে আছো। এই যে বারে বারে বলছি তোমায় সাবধানে যাইও, কিন্তু জঙ্গলের মাছ দিয়ে একা একা যাচ্ছ, একটু সাহস করে যাইও। আর রাস্তাটা খুব একটা ভালো নয়, তোমার দাদু হয়তো তোমাকে বলেছে, তাও আমি একবার বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সাবধানে যাইও। বারবার কাকু এই একই কথা বলছে, আমার মনে তো একটু খটকা বাজছে। কিন্তু কাকুকে অনেক জিজ্ঞাসা করার পরেও কাকু ঠিক মতো উত্তর দিল না। তারপরেই আমি চায়ের বিলটা মিটিয়ে বিলের রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। আমি কিছু দূর হাঁটার পরেই আমার গাটা যেন আবার ভারী হয়ে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার পিছন করছে, কিন্তু এত রাত্রে কে আমার পিছন করবে? কাকু তো বলল এই সময় আর কেউ এই পথ দিয়ে যায় না, আর দাদুও বলেছে এই পথ দিয়ে অতটা আর কেউ যায় না। কিন্তু তবুও যেন আমার মনটা কেমন খটকা লাগতে লাগলো। কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর দেখলাম কাউরির পায়ের শব্দ পেলাম না। তারপর আমি আবার এগোতে শুরু করলাম। এই অন্ধকার ভেদ করে আমার যেতে অনেকটাই ভয় ভয় লাগছে। চারিদিকের গাছপালাগুলো মনে হচ্ছে আমাকে দেখেই হাসছে। এত সব চিন্তা করতে করতে আমি হাঁটছি। তারপরেই আমি বিলের ধারে গিয়ে পৌঁছালাম। বিলের ধারে যেতে মনটা যেন আমার আবার ফ্রি হয়ে গেল। কি অপরূপ দৃশ্য, কি সুন্দর মৃদু মৃদু হাওয়া, চারিদিকে যেন জল। এই পরিবেশ আমার দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। কি অপরূপ দৃশ্য! গ্রামের এই পরিবেশটাই আমাকে খুব আকর্ষণ করে। কি মৃদু মৃদু হাওয়া, এরকম ফ্রেশ হাওয়া শহরে তো আর পাওয়া যায় না। এত সুন্দর নদী, গাছ, এত সুন্দর পরিবেশ, আমি আর ঠিক থাকতে পারলাম না। মনে হচ্ছে আমি আর যেন শহরে ফিরে যাব না, এখানেই থেকে যাই। তারপরে আমি তাকিয়ে দেখলাম একটা কুড়ো। ও, তাহলে আমাকে এই কুড়োতেই আজকে থাকতে হবে। যাই হোক, এত সুন্দর দৃশ্য, এই জন্যই আমাকে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। তারপরে এইসব কথা ভাবতে ভাবতেই আমি কুড়োর দিকে এগিয়ে গেলাম। তারপর কুড়োতে দেখলাম একটা হারকেল আছে। হারকেলটা জ্বালিয়ে আমি কুড়োর উপর বসলাম। গরম আবহাওয়ায় এই ঠান্ডা বাতাস আমার প্রাণটাকে জুড়িয়ে দিল। কিছুক্ষণ যেতেই আমার চোখটা যেন এঁটে এলো। আমি আর তাকিয়ে থাকতে পারছি না। বলতে বলতেই আমার চোখটা যেন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঘুমটা একটু ভারী হতেই হঠাৎ কুড়োটা একটু হিলে উঠল। কি ব্যাপার, কুড়োটা হিলল কেন? আমি থতমত করে ভালো করে বসলাম।
দেখলাম কুড়োটা আর হিলছে না। কিন্তু কুড়োটা হিললো কেন? কোনো কি লোক এসেছে নাকি কুড়োর? হার্টবিটটা যেন বেড়ে গেল। কেউ আবার মাছ চুরি করতে এলো না তো? না, হাওয়াতেই হিলেছে। তাহলে কি আমার মনের ভুল ছিল? না আমি ঘুমের ঘোরে কি দেখেছি? হতেও পারে। এই ভেবে আমি আর অতটা গ্রাহ্য করলাম না। তারপরে বসে থাকতে থাকতেই আমার চোখটা আবারও এঁটে এলো, যেন ঘুমে আমি দেখতে পাচ্ছি না। তারপরেই আবার কুলোটা যেন হিলে উঠলো। কি ব্যাপার? আবার কুলোটা হিলে উঠলো? এবার তো ভুল হতে পারে না। একবার নাই ভুল হতে পারে। এবার তো আমি নিশ্চিত কেউ একটা মাছ চুরি করতে এসেছে। তারপর আমি তাড়াতাড়ি নেমে পড়লাম কুড়ো থেকে। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। কি গো, কে আছো? কে মাছ চুরি করতে এসছো? অত রাত্রে মাছ চুরি করতে এসছো? তোমার সাহস তো কম নাই। কে? তারপর আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। তাকাতেই দেখলাম দূরে কি একটা যেন কালো ছায়া। কে গো তুমি? মাছ চুরি করতে এসেছো? তারপর আমি হেডকানটা নিয়েই নৌকার উপর চেপে উঠলাম। তারপর নৌকাটা নিয়ে তার দিকে এগোতে লাগলাম। এগিয়ে যাই, তারপরে তার কাছে এগোতেই দেখলাম কেউ তো নেই এখানে। কি ব্যাপার? কোথায় গেল? আজকে আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? কোথায় গেল? তারপর আমি চারিদিকে তাকাতে লাগলাম। তাকিয়ে দেখলাম কেউ তো নেই। তারপর আমার নজরটা পড়লো কুড়োর দিকে। তারপর কুড়োর দিকে তাকাতে দেখলাম আবার যেন ওই কালো ছায়াটা ওখানে দাঁড়িয়ে আছে। ঘাটা অনেকটাই ভারী হয়ে গেল। যাই হোক, আমি আবার নৌকাটা ভাসিয়ে দিলাম তার দিকে। তারপর আমি এগিয়ে যাচ্ছি। আমার মনে অনেক দ্বন্দ্ব, অনেক ভয়। যেন মনে হচ্ছে এটা কোনো মানুষ তো আদৌ? ভাবতে ভাবতে তার দিকে গেলাম। ভয়ে আমার গা হাত পা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর এগিয়েই আমি তড়িঘড়ি করে নৌকা থেকে নেমে পড়লাম। এই, কে তুমি? মাছ ধরতে এসছো? কে তুমি? এদিকে তাকাও। এখনো বলছি, তাকাও আমার দিকে। উঠে আসো বলছি। মাছ ধরতে এসছো কেন? তোমার কি জানাই কোনো ভয় নেই? এত রাত্রে চলে এসছো মাছ চুরি করতে? তারপরে আমি একটু তার কাছে যেতেই তার চোখের দিকে নজর পড়লো। ওগুলো যেন জল করছে, একবারে লাল টকটকে। তারপর আমি তার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। কি ভয়ঙ্কর চেহারা! এত ভয়ঙ্কর চেহারা আমি এর আগে কোনোদিনও দেখিনি। এটা কোনো মানুষ না। তারপরে সে যেন হাঁ করে আমার দিকে খেতে আসছে। এত ভয়ঙ্কর দৃশ্য আমি দেখে কি করব না সবকিছু ভুলে গেছি। গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি যে চেঁচাবো সেরকম ক্ষমতাটুকু আমার নেই। আজ আমি তোকে ছাড়বো না। আমি তোকে আজ ছাড়বো না। এত রাত্রে তুই আমার এলাকায় আছিস, তোর কি কোনো পানির মায়া নেই? আজ তোরা শেষ দিন। মার এলাকায় ঢুকে আমাকেই বলছিস কে? আমি কে? তুই কে? তোর আজকে শেষ দিন। আমি কি জানি না, আমাকে ছেড়ে দাও, আমি তোর কি ক্ষতি করেছি বলো? তোকে ছাড়বো আমি। তোর আজকে শেষ দিন। আর সেজন আমার দিকে এগিয়ে চলে আসছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি কি করবো না করবো সবই ভুলে গেছি। আমি কোনো দিকে না তাকিয়ে দৌড়তে শুরু করলাম। দৌড়তে গিয়ে একটা ইটে যেন উঁচুর খেয়ে পড়ে গেলাম। তারপর আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চারিদিকটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। সেই ভয়ঙ্কর চেহারাটা আমার দিকে যেন ক্রমশ এগিয়ে আসছে, আর আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে গল্পটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তাই প্লিজ লাইক করে আমাদের পাশে থাকুন। তার সঙ্গে আমাদেরই আর একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে RH কার্টুন ভিডিও। এটিকেও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। এই দুটো চ্যানেলই আমাদের। এই চ্যানেলের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।